আর নিজে থেকে করতে অনেকে আছে না এরকম একটা শেপ করার চেষ্টা। কোনটা ভালো হবে রান্না করে দেখি। চলো চলো কোথায় আম্মুর জন্য নিতাম এটা সবসময় নেওয়া হইতো। সবাই খাবারের অর্ডার, উনি একদম প্লেন টাইপের হিজাব চাচ্ছিলেন। তো এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটু বাজার করতে যাব, বাসায় সবজি টবজির বাজার একদম শেষ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন হিজাব, এই হিজাবটা একদম নিউ হিজাব একটা। এই হিজাব আপনারা আগে আমার কাছে দেখেন নাই, তো এটা আমি আমার জন্য একটা কিনেছি। তো ভাবলাম যে হিজাবটা পরেই বাহিরে যাই। হিজাবের কাপড়টা এত সুন্দর, এটার একটা ব্ল্যাক কালার ওদিনকে আমি আমার ভিডিওতে দেখানোর পরে আপনারা অনেকেই মেসেজ দিয়েছিলেন। এই হিজাবগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর হিজাবগুলো, মানে প্লেনের মধ্যেই বাট সুন্দর একটা কাজ, এবং এগুলো ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর। এগুলো হলো এক্সক্লুসিভ কোয়ালিটির হিজাব। এক্সক্লুসিভ যে হিজাবগুলো থাকে সেগুলোতে এরকম করে সুন্দর করে একটা ব্যাসের মতো দেয়া থাকে বা একটা লোগো দেয়া থাকে। এই যে এটা হাফিজ হিজাব, হিজাবের কোম্পানির নাম হলো হাফিজ হিজাব, এই কোম্পানির হিজাব এটা। তো আমি এখন এটা পরবো। কালারটাও বেশ সুন্দর, সুদিং একটা কালার। এই যে আমি হিজাবটা পরেছি, এই হিজাবের একটা জিনিস আমার এত ভালো লাগলো, এই যে মাথার এই জায়গাটা সুন্দর একদম একটা ইয়ে করা আর কি, এই জায়গাটা সুন্দর একটা শেপ করা। এই শেপটা আর নিজে থেকে করতে অনেকে আছে না এরকম একটা শেপ করার চেষ্টা করে, বাট এইটার সুন্দর একটা শেপ করাই আছে। আর পরেও আমি খুবই আরাম পাচ্ছি, হিজাবটা খুব সুন্দর। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমরা বাজার করতে চলে এসেছি। ওরে বাবা, এটা কি খেজুর! এক প্যাকেট খেজুরের দামই 80 রিঙ্গিত। কি খেজুর এটা? ফ্রেশ ম্যাট জল ডেটস, এক প্যাকেট খেজুরের দাম 80 রিঙ্গিত। ওরে বাবা রে বাবা, এটা হলো কাঁচা খেজুর। হ্যাঁ, সেই রকম সাইজ, বিশাল একটা খেজুর, মনে হচ্ছে কালো জাম। এটা হলো কাঁচা খেজুর। কাঁচা খেজুর খাই মাঝে মধ্যে, আমার একটা ইয়ে নিতে হবে। আমি যে এই অর্গানিক কোকোনাট সুগারটা দিয়ে চা খাই আর কি, আমার অর্গানিক কোকোনাট সুগারটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি জান থেকে না, এটা এখানেই, এটা কোথাও পাওয়া যায় না। এই না, এটা হলো অর্গানিক ব্র্যান্ড, এটা এখানেই পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। ফুলকপি নিতে হবে, ফুলকপি নাও, তুমি নাও। ব্রোকলি, টমেটোর দাম এত বেড়ে গেছে কেন? ডিজেলের দাম কমছে। হ্যাঁ ঠিক। ফল বাইগন নাও, এখন নাও। পেয়ারা নাই? আছে? হ্যাঁ, নিতে হবে তো মা, পেয়ারা নিতে হবে, মানে পেয়ারা খরচ নেয়া। শাক নিব একটু, কি শাক নেওয়া যায়? অনেক দিন হয়েছে শাক খাই না, একটু শাক নিতে হবে। কাঁচামরিচ নিতে হবে, পেয়ারা নিতে হবে। পেয়ারা নেওয়া তাবিবের জন্য ফরজ হয়ে গেছে। কেমন একটু হাত দিয়ে ধরে দেখো, নরম নাকি শক্ত? এটা নিও না, এখান থেকে নিলে ভালো হয় না নাকি? এখান থেকে দেখে নাও, হাত দিয়ে ধরে শক্তগুলা নাও। এই আমগুলা দেখতে এত সুন্দর, কিন্তু খাইতে এত সুন্দর না। দেখতে কিন্তু সেই সুন্দর। এক কেজির দাম হলো 10 রিঙ্গিত, 1 কেজি হলো প্রায় 250 টাকা। হ্যাঁ, কি কয়টা? এখান থেকে আমরা টুকটাক সবজিগুলো নিলাম। এখানে ভালো সবজি পাওয়া যায়, ফ্রেশ গ্রোসারি, একদম ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। সবজি নিলাম, শাক নিলাম। অনেকদিন হয়েছে শাক খাওয়া হয় না, খুব শাক খেতে ইচ্ছা করতেছিল, শাক দিলাম। এখন এখান থেকে আমরা যাব হলো জায়ান্ট থেকে টুকটাক কিছু বাজারঘাট করতে হবে। ময়দা নিতে হবে, রুটির, এখন প্রায় সকালবেলা দেখা যায় যে রুটি পরোটা এগুলো বানানো হয় বেশিরভাগ টাইমে। তো রুটি
যেমন লাল আটা, তারপরে ময়দা, এগুলো সব নিব। আমি লাল আটা আর ময়দা একসাথে মিক্স করে তারপরে রুটি বানাই বা পরোটা বানাই, আমার কাছে এটা খেতে বেশি মজা লাগে। তো সেগুলো এখন নিব আর কি। তো এই যে এখানে আমরা জায়ান্টে চলে আসছি। জায়ান্টে এসে আমি যে এখানেও একটা শপ আছে রেডি হিজাবের, তো সেগুলো একটু দেখে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই। যেহেতু এখন হিজাবের আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, তো ভালোই লাগে হিজাব দেখাইতে। আর এগুলো সব ব্র্যান্ডের, এই যে লোগো দেওয়া আছে, লোগো দেওয়া মানেই হলো সেটা ব্র্যান্ডের হিজাব, এবং এগুলো একটু এক্সপেন্সিভ হয়। আর এগুলো ডাবল লেয়ার, ট্রিপল লেয়ারের হিজাব। তোষানের বাবা হলো শপিং কার্ট আনতে গেছে, আমি হলো এখানে হিজাবগুলো দেখছিলাম। আমি আজকে আপনাদের সাথে আমার জীবনের, আম্মু চলে যাওয়ার পরে আমার জীবনের কিছু জিনিস আমি আপনাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি। আমি জানি না আমার সাথে আপনারা যারা বাবা মা হারিয়েছেন কে কে রিলেট করতে পারেন। আসলে আমার আব্বুর মৃত্যুটা তো মানে, আব্বু অসুস্থ ছিল, আব্বু ভালো অসুস্থ ছিল শেষের দিকে। আব্বুর আসলে কিডনির সমস্যাটা ধরা পড়ার 7 মাসের মধ্যে আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। তো লাস্টের দিকে আব্বু বেশি অসুস্থ ছিল, লাস্টে মারা যাওয়ার সপ্তাহখানিক আগে থেকে আব্বুর অসুস্থতাটা একটু বেশিই ছিল। তারপরেও না মানে ভাবতাম যে না বাবা থাকবে, বাবা সুস্থ হবে, এরকম চিন্তা করতাম। কিন্তু যাই হোক, সেটা তো আর সুস্থ হয়নি। আমি দেশে থাকতেই আমার বাবা আমার চোখের সামনেই চলে গেছেন। আমরা কেউই কিছু করতে পারিনি, আমাদের কারোরই কিছু করার নাই। যখন হায়াত শেষ হবে কেউ কিছুই করতে পারবে না। সুস্থ মানুষ দুনিয়া থেকে হুটহাট করে চলে যায়, সেখানে তো আব্বু অসুস্থ ছিল। যাই হোক, সেটাতে আমি কষ্ট পাই, খুব কষ্ট পাই। ওইটার কষ্ট তো আসলে বলে বোঝানো সম্ভব না। বাবার সাথে অনেক বেশি অ্যাটাচ ছিলাম। তো অনেক বাচ্চারা আছেন যে বাবার কাছ থেকে, মেয়েরা আছে যে বাবার কাছ থেকে হয়তো বা একটু দূরে থাকে, আমি খুব বেশি অ্যাটাচ ছিলাম। বাবা অন্যরকম ছিল, বাবা খুব মজার মানুষ ছিল, খুব হাসি গল্প করতো, রাগও ছিল, বাট মানুষটা খুব মজার ছিল। তো ওইটা যেহেতু নিজে ওখানে ছিলাম, জানি আব্বু চলে গেছে, ওইটা আমার তারপরেও কিছুদিন আমার খুবই ট্রমার মধ্যে ছিলাম। আমি অন্যরকম একটা ট্রমার মধ্যে ছিলাম। ওইটা আসলে বলে বুঝাইতে পারবো না। বাট আম্মুর যখন চলে গেল, মানে আম্মুর চলে যাওয়াটা তো একদমই সাডেন, মানে এটা আসলে আমি বুঝে উঠতেই পারি নাই যে আমার মা চলে গেছে। তো সেই রাতটা মানে আমি আসলে মনে করতে চাই না, কিন্তু মাঝে মধ্যেই আমার রাতের বেলা বিশেষ করে যখন সবাই ঘুমায় যায়, হয়তো বা আমার ঘুম আসছে না, আমি চেষ্টা করতেছি ঘুমানোর, আমার কানের কাছে আমার তানের ওই কথাটা একদম স্পষ্ট বাজতে থাকে, দাদি আর নাই, ফুপ্পি দাদি আর নাই। আর আর আমার চোখে যে স্মৃতিটা ভাসে সেটা হলো আম্মুর সাথে তার 3 ঘন্টা আগে কথা বলেছি, ওই চেহারাটা কিন্তু আমার চোখের সামনে ভাসে না। বা আম্মু সুস্থ থাকতে কেমন ছিল ওই চেহারাটাও আমার চোখের সামনে ভাসে না। আমার চোখের সামনে ভাসে হইলো আম্মুকে তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর ডিক্লেয়ার করেছে যে আম্মু আর নাই। তারপরে তো আম্মুকে বাসায় নিয়ে এসে তো আর বিছানায় শোয়ায় নাই, আম্মুকে সেই আমাদের ডাইনিং টেবিলটা সরায়ে আমার বাবাকে যেখানে শোয়াইছিল আম্মুকেও ঠিক ওই জায়গাটাতেই শোয়াইছিল। শোয়ানোর পরে যে মুখটা, সেই মুখটা কেন জানি আমার চোখের সামনে থেকে আমি সরাইতে পারি না। এই যে বডি ওয়াশটা দেখতেছেন, এই বডি ওয়াশটা যখন আমি দেখেছি আমার বুকের ভিতরটাতে সেট করে উঠছে, কারণ এই বডি ওয়াশটা আমি আমার আম্মুর জন্য সব সময় নিয়ে যেতাম। আমার আম্মু এই বডি ওয়াশটাই সব সময় ইউজ করতো, কারণ এটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল বডি ওয়াশ। বিশেষ করে গরমে এই বডি ওয়াশটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো এটাই আমার মা ইউজ করতো। তো আমার এই বডি ওয়াশটা দেখে আমি তোষানের বাবাকে সেটাই বলছিলাম। তো গতকালকে রাত্রে ঠিক সেম আমার এমন লাগতেছিল যে আমি শুধুমাত্র আম্মুর ওই চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে, আমি কোনোভাবেই আমার চোখের সামনে থেকে আমার মার ওই চেহারাটা সরাইতে পারতেছি না। আমার মাকে নিচে শোয়ায় রাখছে, আমার মার চেহারাটা আমি দেখতেছি। আসলে কত আশ্চর্য তাই না, যে মানুষটা 4-5 ঘন্টা আগেও এই ঘরের ভিতরটাতে ঘুরে বেড়াইছে, ঘরের ভিতরে কত কাজকর্ম করছে, 4 থেকে 5 ঘন্টা পরে সেই মানুষটার দেহটা আছে, প্রাণটা নাই, মানুষটা ওইভাবে করে একদম নিচে শুয়ে আছে। আমার আম্মু কিন্তু নিচে কখনোই শুইতো না। আমরা আছি না অনেকে গরম পড়লে নিচে শুয়ে পড়ি, আমার মা শুইতো না। আমার মা নিচে শুইলেও একটা পাটি বিছায়ে তারপরে শুইতো। হ্যাঁ, যখন মারা গেছেন তখন আম্মুকে পাটি বিছায়ে নিচে শুয়ায়ে উপর থেকে চাদর দিয়ে ঢেকে দিছে, কিন্তু আমার মার মাথাটা ওড়না দিয়ে ঢাকা, ওই যে মুখটা আমার আম্মার
প্রাণহীন দেহটা, ওই মুখটা, আমি ওইটা কখনো ভুলতে পারি না। আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো। এটা আমার জন্য মানে মানে কি পরিমাণ ট্রমা, আমি এটা কাউকে বলে বুঝাইতে পারবো না। আমি গতকালকে রাত্রে আমার মনে হচ্ছিল দমটা বের হয়ে যাবে, মনে হচ্ছিল যে আমি মনে হয় আর বাঁচবো না, আমার কাছে এমন লাগতেছিল। যাই হোক, আল্লাহ আমাদের সবার বাবা মাকে সুস্থ রাখুক। আমরা আসলে বাবা মা যখন হারাই ফেলি তখন বাবা মা কী জিনিস আমরা সেই জিনিসটা বুঝতে পারি। আমি বলবো আমার এই ভ্লগ বা আমার ভ্লগ যারা দেখেন বা দেখেন না, হঠাৎ দেখছেন, তাদের যদি বাবা মা বেঁচে থাকে অবশ্যই বাবা মার সাথে ভালো ব্যবহার, বাবা মার খোঁজ খবর, বাবা মার কী লাগবে না লাগবে তারা কিন্তু কিছু চায় না, একটু সন্তানের ভালোবাসা, একটু খোঁজ খবর, এটাই চায়। তো আমরা সন্তান হয়ে এতটুকু আমাদের বাবা মাকে আমরা দিতে পারবো না, এটা আসলে মানা যায় না, তাই না? বাসায় চলে আসছি, তো সব জিনিসপত্র ঠিকঠাক করে রাখলাম। এই যে কড়াইটা কিনেছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার এরকম একটা বড় সড়ো কড়াই কিনবো, কারণ এই কড়াইগুলোতে যে কোনো কিছু করতে খুব সুবিধা, বিশেষ করে ফ্রাইড রাইস টাইস, তারপরে মানে অনেক জিনিস একসাথে করতে খুবই সুবিধা। এই জন্য এই কড়াইটা কিনেছি। ঘরের জিনিসপত্র খুব একটা কোকারিজ আইটেম এখন আমি আর কিনি না, কারণ যেগুলো আগের আছে সেগুলাই ইউজ করি। বাসা চেঞ্জের সময় অনেক ফেলে দিছি, বাট এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল। তো গোল্ডেন আর এটার মধ্যে কনফিউশন ছিল, তারপরে ভাবলাম যে এটাই বেশি হাতে ধরে মনে হচ্ছে এটাই বেশি মজবুত হবে। আর আমি দেখেছি চাইনিজ শপগুলোতে, চাইনিজ শপ না, এখানে মালাই যে কোনো শপগুলোতে ফ্রাইড রাইস থেকে শুরু করে নাসি গোরেং টোরেং সব ওনারা মানে এই টাইপের ওকের মধ্যে করে, এগুলাকে চাইনিজ ওক বলে আর কি। এটা স্টেনলেস স্টিলের ওক। এই যে রাস্ট ফ্রি গ্যারান্টি, ইজি ক্লিন আপ অ্যান্ড ডিউরেবিলিটি, সুপার হিট ডিস্ট্রিবিউশন ফর বেটার কুকিং। তো বেশ ভালো আর কি। যাই হোক, আর ওনাদের জন্য আনা হয়েছে ওয়াফেল, ওনারা ওয়াফেল খুবই পছন্দ করে, ওয়াফেল আনা হয়েছে। আর প্রচুর সবজি টবজি কেনা হয়েছে, কারণ বাসায় সবজি বলতে কিছুই ছিল না। তারপর তাবিবের পেয়ারা কোথাও পাওয়া যাচ্ছিল না, পেয়ারাটাও যাক পাইছি আলহামদুলিল্লাহ। ইয়াম্মি তোষানের আজকে লাগছে প্যান্টে চকলেট লাগছে। তোষানকে আজকে হলো বিকালে পড়াইছি, তোষানের আজকে বিকালে রিভিশন দেওয়া হয়েছে। আর এবার বেশিরভাগ চ্যাপ্টারগুলাই মানে পড়ার চ্যাপ্টারগুলো বেশিরভাগই হলো মানে নিজে থেকে লিখতে হবে এরকম আর কি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমার এই রুমটাতে তো কোনো গেস্ট আসটা তখন থাকে, আদারওয়াইজ আমার এই রুমটা আসলে ওইভাবে আর ইউজ হয় না। তো যেহেতু আমি টুকটাক আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, দেশে যাওয়ার আগে আমি টুকটাক অর্ডার নেই আর কি। তো দেখা যায় হলো আমার এই রুমটাতে আমি একদম পুরা গোডাউন বানাই ফেলি আর কি। এখানে আমি একদম খুব কাছের মানুষ যারা যারা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছেন, যারা ধৈর্য ধরতে পারবেন, শুধুমাত্র তাদের অর্ডারগুলোই আমি এখানে নিয়েছি। তো এই হলো আমার অর্ডারের সব জিনিসপত্র। আমি একটা যার অর্ডার সেগুলো আমি নাম টাম লিখে রেখেছি। এখানে হলো এগুলো হলো হিজাব, কি জানি বলে, জার্সি হিজাব। একটা পুরি 20টা অর্ডার আছে, 20টা হিজাবের অর্ডার আছে, এখানে 17টা আছে। আর 3টা এখনও আমার কালেকশনে আসেনি, আরও 3টা কালেকশনে আসলে দেন আমি হলো আপনাদেরকে পুরোগুলো দেখাবো আর কি ইনশাল্লাহ। আর এখানে আমার একজন খালাম্মা, উনি হলো ইউএসএ থাকেন, উনি 5টা হিজাব অর্ডার করেছেন এবং উনি আমাকে গতকালকে রাত্রে বলেছেন যে মা আমার অর্ডারের হিজাবগুলো একটু ব্লগে দেখায়ও। তো আমি বলছি ঠিক আছে খালাম্মা, ইনশাল্লাহ আপনার অর্ডারের হিজাবগুলো আমি ব্লগে দেখাবো। আবার খালাম্মা মনে হয় হিজাব পিনও নেবেন। তো এই যে এই হিজাবগুলো অর্ডার করেছেন খালাম্মা, যেগুলো আমি সবসময় পরি। উনি একদম প্লেন টাইপের হিজাব চাচ্ছিলেন, তো এই যে গ্রে কালার, তারপরে কফি কালার, তারপরে এই যে ক্রিম কালার, দেন হলো ব্ল্যাক কালার, আর একটা হলো নেভি ব্লু কালার। নেভি ব্লু, হ্যাঁ এটা নেভি ব্লু কালার। তো এই 5টা হলো খালাম্মার অর্ডারের হিজাব। খালাম্মা আপনি দেখতে চেয়েছিলেন ব্লগে, তো এই যে আমি আপনাকে ব্লগে দেখিয়ে দিলাম। আর হিজাব পিনগুলো খালাম্মা দেখতে চেয়েছেন, যেহেতু খালাম্মা নিবেন, তো আমি হিজাব পিনগুলো হলো করতেছি। এখন যেহেতু আমি অর্ডার নিচ্ছি না, এখন যদি আমি ব্লগে দেখাই তাহলে হয়তো বা অনেকেই আমাকে নক দিবেন হিজাব পিনের জন্য। তো যেহেতু আমি এখন অর্ডার নিচ্ছি না, কিন্তু খালাম্মা অপেক্ষা করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন জুলাই পর্যন্ত ইনশাআল্লাহ। তো এই কারণে খালাম্মা কে আমি হিজাব পিনের পার্সোনালি আমি হলো হিজাব পিনগুলো খালাম্মাকে হলো করে দিব আর কি, কি জানি বলে। এই যে এখানে আমার কালেকশন হিজাব পিনের, আমি পার্সোনালি খালাম্মাকে ভিডিও করে পাঠিয়ে দিব, সমস্যা নেই। এই হলো অবস্থা আর কি। যাই হোক,
তো হিজাব পিন আরও কালেকশনে আনবো ইনশাল্লাহ। এখন আপাতত যা আছে ইনশাল্লাহ আরও কালেকশনে আসবে। এখানে কিছু ইরেজার আছে, এই যে এগুলো এগুলো কিন্তু ইরেজার, হ্যাঁ এগুলো আমি কিনে রেখেছি। এগুলো যে আমাদের তাবিয়া বুড়ি খুব পছন্দ করে। তো এই যে ইরেজার, খুব সুন্দর সুন্দর ইরেজার, বিভিন্ন শেপের ওই টাইপের ইরেজার খুব পছন্দ করে, তো ওর জন্য কিনে রেখেছি। এই যে তো তাবিবও ইউজ করে, সব কিছু মিলাই আর কি। আচ্ছা যাই হোক, এই হলো আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।